আমার আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহকে মান্য করবে, যারা আমি আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর অনুসরণের পরে আল্লাহ কয় যারা আমার নবীর অনুসরণ করবে। আল্লাহ গো আপনার অনুসরণ করব, নবীর অনুসরণ করব। আপনার অনুসরণ নবীর অনুসরণ করলে আমাদের লাভ কি? আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছে, তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণগণ, ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকিনগণ, ওয়াসশুহাদা, শুহাদায়ে কেরামগণ। আল্লাহরে যদি বলি আল্লাহ আর কেউ আসেনি, আল্লাহ কয় ওয়াসসলিহিন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারা হলো সলিহিন, তারা আমার বন্ধু মুত্তাকিন বান্দা। তারা এমন একটা দলের মধ্যে আছে যেখানে নবীও আছে, সিদ্দিকিনগণ আছে, শুহাদায়ে কেরামগণ আছে, আমার ওলিরাও আছে। তোমরা যদি আমাকে আর আমার রাসূলকে মান্য করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ওই সমস্ত নেয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত কইরা দিব। এই দলের নাম আওয়ামী লীগ না, এই দলের নাম বিএনপি না, এই দলের নাম জামাতে ইসলাম না, এই দলের নাম অন্য কোন দল না। এটা কার দল? আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহরে যদি জিগাই আল্লাহ গো যারে দেখা যায় না, যারে দেখা যায় না দুই চোখে, তার অনুসরণ কেমনে করো? ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় মায়ার নবী গো, আপনি নবী এই আয়াতের ব্যাখ্যা করলেন, আমাদেরকে বুঝলাম। আপনি নবীর সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া, আপনি নবীর সুন্নাত হলো গায়ে জুব্বা লাগানো, আপনি নবীর সুন্নাত হলো অন্যান্য যেমন মুখে দাড়ি রাখা, অন্যান্য সুন্নাত। আল্লাহ বলছে আপনার অনুসরণ করার জন্য আপনারে দেখা দেখা অনুসরণ করি। মায়ার নবী গো, ও রহমতের নবী, আল্লাহরে তো দেখা যায় না, ধরা যায় না, আকৃতি কেমন জানি না, আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ তো কোরআনে কইছে আমার অনুসরণ করো। আমার আল্লাহ ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা ডাক দিয়া কয় জগতের মানুষ আমার হাবিবুল্লাহর অনুসরণ অনুকরণ যারা করব, আমি আল্লাহর অনুসরণ হইয়া যাইব। ওই আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ তোমরা যে ওলি আল্লাহর কাছে যাও, ওলি আল্লাহরে বিশ্বাস করো, কেন করো জানোনি? আর কেন করবা জানোনি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে ওয়াকুলিল মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও আমার বান্দা বান্দিরা, আমল হলো একটা গোপন ইবাদত। আমল হলো কিছু আমল মানুষ দেখে, আবার কিছু আমল মানুষ দেখে না। যেমন তাহাজ্জুদের সময় নিশিরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠবেন, দুনিয়ার কোন মানুষ দেখবে না, দেখবে শুধু আমার মাওলা। ওই তাহাজ্জুদ নামাজ হইল গোপন ইবাদত। তেমনি ভাবে অনেক তরিকতের ইবাদত রয়েছে, তরিকতের সবক রয়েছে গোপন ইবাদত। ওই
ওই গোপন ইবাদত আছে, প্রকাশ্য ইবাদত আছে রে বান্দা। তোমরা যে আমলগুলা করো, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সব আমল দেখি। মাবুদ, আপনি আমাদের সব আমল দেখেন, আমরা মানি, বিশ্বাস করি, ইবাদত করি, না দেইখা সিজদা করি। আপনার কাছে জানতে চাই, আপনি দেখার পাশাপাশি আমাদের আমলগুলা আর কেউ দেখেনি গো মাওলা। আল্লাহ কয় ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের আমল দেখে। আল্লাহরে যদি জিগায়, আল্লাহ গো আপনি আল্লাহ দেখেন, নবীও দেখে, আর কেউ দেখেনি গো। আমার আল্লাহ কয় ওয়াল মুমিনুন, আমার বন্ধু যারা, মুমিন বান্দা যারা, তারাও তোমাদের আমল দেখে। ওরে বেলায়েতের মুর্শিদ গয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ঠিক না কর? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মন গড়া কথা নি, এগুলা সব কোরআনের কথা, কোরআনের কথা, কোরআনের কথা। ও বাবা, আজকের মাহফিল হইল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফের মধ্যে শুয়া রইছে। যেই ভারতবর্ষ হলো হিন্দুর রাজ্য, সেখানে হিন্দুদের ক্ষমতা বেশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের মধ্যে আসলো, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিল, যারা হিন্দু, যাদেরকে আমার আল্লাহ যাদেরকে কবুল করছে, আল্লাহু আকবার ধ্বনি যখন কানের মধ্যে লাগিয়া গেছে, তাদের কলবের মধ্যে একটা জজবা সৃষ্টি হইয়া গেছে। ওই জজবার কারণে প্রত্যেকটা মানুষ আইসা কয়, হুজুর গো জীবনে কত মন্ত্র পড়লাম, কত কিছু পড়লাম, এত শান্তি লাগে নাই, মজা লাগে নাই। আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছেন, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া গেল। আমারে কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানায়া দেন। হাজার হাজার মানুষ খালি মুসলমান হয়। বাদশা ফিতিরাজ তো হিন্দু মানুষ, তার কাছে খারাপ লেগে গেল, তার কাছে কষ্ট লাগলো। মানুষ আইয়া কয়, ফিতিরাজ তোমার গদির ক্ষমতা শেষ। কেন রে, কেন রে? কয় একজন মুসলমান ফকির আসছে মদিনা থেকে। ওই ফকিরের চেহারা দেখলে মানুষ কালেমা পড়ে, ওই ফকির আল্লাহু আকবার বললে মানুষ প্রেমে পইরা যায়, পাগল হইয়া যায়। তারে ঠেকানো লাগবে, তারে ঠেকাইতে হবে। কয় কেমনে ঠেকানো যায়? কয় মুসলমানদের ইমান বড় কড়া, মুসলমানদের ইমান বড় মজবুত। ওই মুসলমানরা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না, জীবনে উলঙ্গ মহিলার দিকে তাকায় না। তুমি যদি তার ইমানটারে নষ্ট করতে পারো, তাইলে তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে, তার ক্ষমতা ডাউন হয়ে যাবে। কেমনে করব? কয় এই মক্কা এই ভারতবর্ষের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে, সবগুলা সুন্দরী মেয়েকে তল্লাশি করা হবে। যেই মেয়েটা সবচাইতে বেশি সুন্দর, ওই মেয়েটার যদি এই খাজা গরিবে নওয়াজের সামনে আনতে পারো, অর্ধ উলঙ্গ বানাইয়া, আর এই হুজুর যদি কোনোভাবে লোভে পইরা মেয়েটার দিকে তাকাইয়া ফেলে, তাইলে হুজুরের ইমান দুর্বল হইয়া যাইব, হুজুরের আল্লাহু আকবার আর কাম হইব না। এবার মেয়ে খোঁজা শুরু হইল। যেই বাড়ির মধ্যে যায়, ওই মেয়ে কয় আমি আর কি সুন্দর, তোমার ঘরে যে বাদশা ফাড়াইছে, ওই বাদশার মেয়ে আমাদের থেকে বেশি সুন্দর। তোমার ঘরে যে বাদশা ফাড়াইছে, ওই ফিতিরাজের মেয়ে বেশি সুন্দর। এবার মানুষগুলা দলে দলে আইয়া কয় অমুক বাড়িতে গেলাম, সেও কয় আপনার মাইয়া সুন্দর। তমুক বাড়িতে গেলাম, কয় আপনার মাইয়া সুন্দর। আরেক বাড়িতে গেলাম, কয় আপনার মাইয়া সুন্দর। কয় আমার মেয়ে যখন সব চাইতে সুন্দর, তাইলে আর অসুবিধা কি, আর খোঁজাখুঁজির দরকার কি? এবার কয় মাগো মা, আমার
আমাদের ধর্ম রক্ষা করা লাগবে, তাদের ধর্ম বেলে তারা রক্ষা করব। আর আমরা কোন ধর্ম পালন করি? আমাদের ধর্মের রক্ষাদাতা একমাত্র আমার আল্লাহ। এবার কয় বাবা কি করা লাগবো? কয় স্বর্ণ অলংকারের তো অভাব নাই, শাড়িও তো অভাব নাই। স্বর্ণ অলংকার লাগাইবা বেশি কইরা, লাগাইয়া তুমি সুন্দরভাবে একটা শাড়ি পরিধান করবা, সুন্দরভাবে সাজুগুজু করবা। কইরা তুমি ওই যে খাজা গরিবে নওয়াজ যে একটা ছোট্ট কুটির ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করে, মাওলার কোরআন পড়ে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআন শরীফ যত শোনা যায় তত মজা লাগে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা নামাজের মজা বুঝে, যারা জিকির করে তারা জিকিরের মজা বুঝে, যারা নবীর উপরে দুরূদ পড়ে দুরূদের মজা বুঝে, যারা নবীর ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেয় তারা সালামের মজা বুঝে। যাদের ভিতরে নামাজ মজা লাগে না, যাদের কাছে দুরূদ মজা লাগে না, যাদের কাছে কিয়াম ভালো লাগে না, বুঝতে হবে ঈমানের মধ্যে বর্বরতা আছে। যাদের মধ্যে কিয়াম ভালো লাগে, মিলাদ ভালো লাগে, দুরূদ ভালো লাগে, নামাজে মজা লাগে, আল্লাহ কয় তার ভিতরে ঈমান আছে। আর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে তো আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। ওই খাজা গরিবে নামাজ কোরআন তেলাওয়াত করে, ফিতিরাজের মাইয়া পায়ের মধ্যে গুঙ্গুর লাগাইয়া, পায়ের মধ্যে নুপুর লাগাইয়া ঝুম 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 করে হাঁটতে হাঁটতে যায়। হুজুরের ঈমান নষ্ট করতো। বলেন তো দেখি ঈমান কি সস্তা জিনিস নি? হায় হায় হায়, ঈমান যদি একবার চইলা যায় ফিরা পাওয়া যায় না। জীবন যদি একবার চইলা যায় জীবন ফিরে পাওয়া যায়। বলবেন হুজুর জীবনে শুনলাম জীবন গেলে জীবন পাওয়া যায় না, আপনি কি কইলেন? এটাই বাস্তবতা। মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে ইন্তেকাল করে, কিছু সময়ের জন্য তার দেহ থেকে রূহটা বাহির করে নেওয়া হয়। কবরে যাওয়ার পরে আল্লাহ আবার তার রূহটা ফিরে দেয়। তার আর জীবনে কোনোদিন মৃত্যু নাই, ঠিক কিনা বলেন? মানুষ তো মরে না, মৃত্যুর স্বাদ কেবল গ্রহণ করে। মানুষ তো মরে না, যে কইব মানুষ মরে সে কিছু জানে না। মানুষ মরে না, মানুষ ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মৃত্যুর মাধ্যমে। মৃত্যু যদি না হয় জীবন্ত মানুষকে কি কেউ কবরে শোয়া আইবনি? ও বন্ধু, বুঝতে হবে, বুঝতে হবে। এবার খাজা গরিবে নওয়াজ উনি যখন কোরআন তেলাওয়াত করে, উনি 20 পারা কোরআন এক বইটায় যখন তেলাওয়াত করলো, এক বসায় যখন 20 পারা কোরআন পড়লো, ওই মেয়েটা ঝুনঝুন ঝুনঝুন শব্দ করে যখন হুজুরের সামনে গেল, হুজুরের সামনে যাওয়ার পরে হুজুর কোন দিকে তাকায় না, কোরআন পড়ে কোরআন পড়ে। ওই মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত শুনে তার কাছে মজা লাগে। হুজুরের ঈমান কি কাইরা নিব? আল্লাহ কয় তোর ঈমানদারে তো হুজুরের দিকে লইয়া যাও। আয়হা ওরে যে নূরে নূর নবী আমার, যে নূরে নূর নবী আমার, থাকে আরশ বাড়ি, অজান খবরে না জানিলে কিসের ফকিরি। এবার মেয়েটা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মেয়েটার দিকে কান্না চোখ দিয়ে একটু তাকাইছে। কে জানি আসছে কইয়া কান্না চোখ দিয়া তাকাইছে, আর মেয়েটার কলবের মধ্যে জজবা সৃষ্টি হয়ে গেছে। ওই যে মুরগির গলার মধ্যে চাকুটা লাগাইলে মুরগি যেমন লাফায়, ওই মেয়েটা লাফানি শুরু কইরা দিল। হুজুর কোরআন শরীফটারে বন্ধ কইরা রাইকা আইসা কয়, মাগো মা কি হইছে তোমার? কয় কি যে হইছে জানি না,
কিন্তু হুজুর আমি একজন বাদশার মেয়ে, ফিতিরাজের মেয়ে, আমি হিন্দুর ঘরে জন্ম, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়লাম না, জীবনে আলিফ কারে কয় চোখে দেখলাম না, আরবি হরফ 29টা জীবনে দেখলাম না। কিন্তু হুজুর আপনার ঈমান নষ্ট করার জন্য আপনার সামনে যখন আসলাম, আপনি আমার দিয়ে কান্না চোখ দিয়া যখন তাকাইছেন, আল্লাহর কসম দিয়া কই আমার ভিতরে 20 ভাষা 20 পারা কোরআন সঙ্গে সঙ্গে ডুইকা গেছে। হারিসুর রহমান আনোয়ারি সাহেব, মাওলানা হারিসুর রহমান আনোয়ারি সাহেব, খাজা বাবা, খাজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। ও বন্ধু, মেয়েটা কয় হুজুর গো, আপনার যদি বিশ্বাস না হয় এই 20 পারার ভিতরে যেই কোন জায়গায় আমারে জিজ্ঞেস করেন বইলা দিমু। ও হুজুর আপনি কান্না চোখে তাকানোর কারণে 20 পারা কোরআনে হাফেজ, যদি পুরা দৃষ্টি দিতেন আমার মনে হয় আপনার ভিতরে যা আছে সব ট্রান্সফার হইয়া চইলা যাইতো। অনেকে কইব বুঝি না বেদাত কেমনে সম্ভব। ও বাবা, আমারও জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে, আপনিও শিক্ষিত, আমিও শিক্ষিত। বর্তমানে মোবাইল ফোন সবার হাতে আছে না নাই? আগে আরো 2-1 বছর আগে মানুষ মেমোরি কার্ডটা কম্পিউটার দোকানের মধ্যে যাইয়া কইতো আমারে ওয়াজ ঢুকাইয়া দাও। এখন না মোবাইলে ইউটিউবের মধ্যে ওয়াজ। আমার নিজেরও একটা চ্যানেল আছে, আমি চ্যানেলের মালিক, ওই যে ক্যামেরা। এখন তো মানুষ মেমোরি লোড করা লাগে না, ইউটিউবের মধ্যে ওয়াজ দেখে, কথা কোন ঠিক কিনা? ওই মেমোরি লোড করার জন্য যে কম্পিউটার দোকানের মধ্যে যায়, যায়া কয় ভাই রে আমারে 10টা 15টা ওয়াজ ঢুকাইয়া দাও। ওয়াজ গুলা ঢুকাইয়া দিছে একজন রে, আরেকজন গেছে তারেও দিছে, আরেকজন গেছে তারেও দিছে, আরেকজন গেছে তারেও দিছে। বলেন তো কম্পিউটারের ভিতর থেকে যেই ওয়াজটা কম্পিউটারের ভিতরে ছিল ওই ওয়াজ কোনো কমছে নি? ওয়াজের জায়গায় ওয়াজ রইছে, কপি কইরা মেমোরিতে ঢুকাইয়া দিছে। ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে ওয়াজ যায়, সিনেমা যায়, ছবি যায়, কত কিছু যায়। তেমনি ভাবে যাদের কাশফ খোলা, মদিনাওয়ালার রওজার সাথে যার কলবের সাথে কানেকশন, ওই ব্যক্তি ঘরের মধ্যে বৈশা, ওই ব্যক্তি জায়গায় বৈশা আশিকের কলবের সাথে সম্পর্ক। বন্ধুরা আমার খারাপ লাগতেছে? আয় হায় এত সুন্দর এই মানুষগুলার ভিডিও করো। আমরা একটু দরুদ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খুদায়ে খুদে খরিদায়ে মোহাম্মদ, খোদা মিলতা বাবাজারে মোহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হস্তে ঈমান
रूहे कुरान मगज़े दिल हंसते हुए रहमतल लिल आलमीन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, এই মাইকম্যান কই? এতক্ষণ তো ভালো ছিল, এ কেন ধরছে আইয়া? মাইকম্যানটা কই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হালকা কমায় দাও। হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যদিও সময় আমার 2 ঘন্টা, কিন্তু সময় এই 2 ঘন্টা কোন দিক দিয়া পার হইয়া যাইব কেউ টের পাইবেন না। এই জন্য সময় অন্য দিকে নেওয়া যাবে না। সময় আর অন্যদিকে বেশি আউট কথা বলা যাবে না। ওই মেয়েটা কালেমা পড়লো, মুসলমান হইল, গরিবে নওয়াজ, এবার নদীর কিনারে বইয়া বইয়া সাধনা করে, আল্লাহরে ডাকে। সাধনার মানি এই নয় আপনি নামাজ রোজা বাদ দিয়া আপনি সাধনা করতেন, এটার নাম সাধনা। একতারা আছে কয় নামাজ না পড়লে হইব কি, আমার দেখি ইমান ঠিক আছে। আমি কই নামাজ যে পড়ে না তার আবার ইমান কি এর? ঠিক কিনা বলেন? মেয়ে লোক সামনে দিয়া হাইটটা যায়, পিছন দিয়া পুরুষ যখন হাইটটা যায়, জিজ্ঞেস করি কিও তুমি মেয়ের পিছে যাও কেন, সামনে দিয়ে না যাইবা? কারণ শয়তান না তোমারে ধোকা দিব, শয়তান না তোমারে খারাপ মনস্তাব, খারাপ মন তোমার ভিতরে ঢুকাইয়া দিব। ওই লোকটা কয় আমার তো ইমান ঠিক আছে, বলে কিনা? রিকশার মধ্যে যুবক গার্লফ্রেন্ড লইয়া জড়াইয়া ধইরা রিকশা দিয়া যায়, যদি কই যুবক রে ঘটনা কি, কয় ইমান ঠিক আছে। ইমান কি সস্তা জিনিস নাকি? খাজা গরিবে নওয়াজ নদীর পাড়ে বৈশা মাওলারে ডাকে। এবার ফিদিরাজ কয় আমার শেষ সম্বল মাইয়াডারে ফাড়াইলাম ইমান নষ্ট করত, কিন্তু মাইয়াডারে তো আটক কইরা লাইছে। শুধু আটক করে নাই, আমার মাইয়ারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। এবার সেনাবাহিনী পাঠাইয়া দিল, নদীর পাড়ের মধ্যে যাও, ওই মুসলমান ফকিরকে গ্রেফতার করে নিয়ে আসো। সেনাবাহিনী গেল, যাইয়া দেখে উনি তসবিহ পড়ে, তসবিহ পড়তেছে। এমন সময় সেনাবাহিনী যাইয়া দেখে উনি মোরাকাবায়, চক্ষু বন্ধ, আমার মাওলারে ডাকে। এবার সেনাবাহিনী কিছু সময় দাঁড়িয়ে রইল। হুজুর মোরাকাবা শেষ করে চক্ষু দুইটা মেইলা দেখতেছে ফিদিরাজের সেনাবাহিনী হাজির। হুজুর কয় ও সেনাবাহিনী, আমারে গ্রেফতার করে নেওয়ার জন্য আসছো আমি বুঝি, তার আগে আমার এরিয়াতে আসছো, আমার বাড়িতে আসছো, মেহমানদারি করাবো, আমার নিয়ে যাইও, কোনো দুঃখ নাই, একটু বইও, একটু আরাম করো। তাদেরকে বসতে দিছে, বসতে দেওয়ার পরে হুজুর আবার জিকির করতেছে। বাদশা ফিদিরাজ কয় কিরে সেনাবাহিনী করে ফাড়াইলাম, আধা ঘন্টার রাস্তা এখন দেখি 3 ঘন্টা হয়ে গেছে, খবর কি? এবার সেনাবাহিনীরে পাড়াই না, এবার কয় র‍্যাব বাহিনী কই রে, তোরা তো ডাইরেক্ট শুট করস, যাস না, তারা নি কোন বিপদে পড়ছে। এবার র‍্যাব বাহিনী যাইয়া দেখে হুজুর আবার জিকির করে, সেনাবাহিনী সব বইয়া রইছে। এবার র‍্যাব বাহিনী কয় কিরে বেড়া, তোরা রে ফাড়াইছে তারে গ্রেফতার করে নেওয়ার জন্য, তোরা দেই বইয়া রইছ। কয় তোরাও আইয়া বয়, তাইলে টের পাইবি কেন বইয়া রইছি। এবার র‍্যাব বাহিনী যখন যাইয়া পড়ছে, ফিদিরাজ কয় কিরে 3-6 ঘন্টা হয়ে গেল, কোন বাহিনী নাই, পুলিশ বাহিনী কই রে, তোরা আমার শেষ সম্বল জিয়ান দি, সুই যায় না শিয়ান দি, তোরা কুড়াল দিতে পারস।
ঠিক কিনা বলেন? তোরা কই রে, যা তা করে উদ্ধার কইরা নিয়ে আয়। কোনো ব্যাপার না। পুলিশ বাহিনী যাইয়া দেখে সেনাবাহিনীও বসা, র‍্যাব বাহিনীও বসা। পুলিশ কয়, হুজুর আমাদের এই দুই বাহিনী কেন আপনার চতুর্পাশে বৈশা রয়েছে? আপনারা না গ্রেফতার করার জন্য বাড়াইছে। কয় তারা কেন বসছে তা করে জিগাও। আমি খালি সেনাবাহিনী করে কইছি, একটু আপ্যায়ন করছি, বসতো কইছি, বাকি তারারে আমি কোনো কিচ্ছু কই নাই। এবার সেনাবাহিনীর প্রধানের কাছে যাইয়া কয়, স্যার কেন বসছেন? কয় আমি যে কেন বসছি আর কেন বৈশা রইছি, তুইও একটু ভয় তোর লোক গড়ে নিয়া বইলে টের পাইবি। এবার পুলিশ বাহিনী যখন বসছে রে বাবা, বসার পরে সেনাবাহিনী উঠতে চেষ্টা করে, উঠতে পারে না। র‍্যাব বাহিনী উঠতে চেষ্টা করে, পারে না। পুলিশ বাহিনী উঠতে চেষ্টা করে, পারে না। কারণ তাদের ফাঁসার মধ্যে আমার আল্লাহ এমন একটা আটা লাগাইয়া দিছে, তারা বসা থেকে আর উঠতে পারে না। চেষ্টা করলেও বসা থেকে উঠতে পারে না। আমার আল্লাহ এমন কুদরত দিয়া তাদেরকে হুজুরের চতুর্পাশে বসাইয়া রাখছে। হুজুরের গ্রেফতার করতে হয়েছে না? হুজুর কয় বইও না, আমি তো তোমার হুজুর হাতেও ধরা লাগে নাই, হাতেও ধরা লাগে নাই। হুজুর কয় তোমরা কি যাইতে চাওনি? কয় হুজুর যাও, কিন্তু জীবনে আর আপনারে গ্রেফতার করার জন্য আইতাম না। যাও। সঙ্গে সঙ্গে চুম্বুক শেষ, সেনাবাহিনী যায়। ফিতিরাজরে কয় আমরা ব্যর্থ। কেন ব্যর্থ হইছি জানি না। র‍্যাব বাহিনী কয় ব্যর্থ কেন হইছি জানি না। পুলিশ বাহিনী ব্যর্থ। কয় এমনে তাকে তাড়ানো যাবে না। কয় দজলা নদীর মধ্যে, নদীর নাম কি দজলা নদী? কি নদী? দজলা নদী। এই নদীর পাড়ে যখন বসছে, হ্যাঁ আনা সাগর বা আয়না সাগর, আনা সাগর, ওই আনা সাগরের মধ্যে যখন বসছে, আনা সাগরের পানিগুলা ব্যবহার করে, অজু করে, গোসল করে। অজু কইরা তো তারা পবিত্র হইয়া ইবাদত করে, তারা তো প্রস্রাব কইরা পানি খরচ করে। আমরা তো হিন্দু, আমরা তো পানি খরচ লাগে না, দাঁড়াইয়া মুইত্যা দেই। কুত্তা যেমনে মুতে আমরাও সেমনে মুতি। এই আবু জাহেল, নবীর দুশমন আবু জাহেল নিজেও জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর একজন পয়গাম্বর, তারপরেও নবীরে মানে না। তার একজন ভক্ত তারে দাওয়াত দিয়া কয় আমার বাড়ির মাইয়া বিয়া, আপনার দাওয়াত। এবার আবু জাহেল চিন্তা করলো আমার ভক্তের কি উপহার দিব বিয়ার মধ্যে। আমরা দেশে বিয়া শাদীর মধ্যে দাওয়াত দিলে অনেকে টাকা দেয়, অনেকে উপহার দেয়, বিভিন্ন রকম উপহার দিয়া থাকে। ওই আবু জাহেল ডাক দিয়া কয় আমি আর কি উপহার দেব, আমি তো কাফেরদের লিডার হিসাবে আমি একটা ভগবান উপহার দেব, মানে মূর্তি উপহার দেব। ওই মূর্তিটারে সুন্দর ভাবে রং লাগাইয়া গায়ের মধ্যে বিভিন্ন কালারের রং লাগাইছে, রং লাগাইয়া গাড়ির মধ্যে তুইলা এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভক্তের বাড়ির বিয়া খাইতে যায়। পথের মধ্যে তার মুতা ধরছে, মুতা ধরার পরে এবার ভগবান রে কাঁধে রাইখা কেমনে মুতবো, এটা তো বড় বেয়াদবি। এবার একটা গাছের সাথে দাঁড় করাইয়া তার ভগবান রে দাঁড় করাইয়া সে মুত্য দাঁড়াইছে, তাকে তো আর বয়ন টয়ন নাই, খাড়াইয়া চালাইয়া দিছে। এবার মুত্যা সাইরা পিছনের দিকে তাকায়া দেখে একটা কুত্তা তার ভগবানের মুখের মধ্যে ফাওড়া আলগি দিয়া মুত্যা দিছে। আরে আবু জাহেল কয় কিরে খোদা, কেরম না খোদা, কুত্তায় মুতে তাড়াইতে পারস না? কুত্তায় তোর মুখের মধ্যে মুত্যা দেয়, তুই তাড়াইতে পারস না, তুই আবার কেমন খোদা? কুত্তায় তো আর তার ভগবানরে চিনে না। কুত্তা মনে করছে এটা কিতা না কিতা খাড়াই রয়েছে, কারণ কুত্তা তো গাছ, তারপরে উঁচা কিছু না পাইলে এটা মুতে না, ঠিক কিনা কন? এবার আবু জাহেল কয় বুঝ জ্বালাইছি, না জানি আমার বাতিজা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় সেই ধর্ম সত্য। এই কথা বলার পরে আবার জিহ্বায় কামড় দিয়া কয় না,
আমার বাতিজার ধর্ম সত্য হলেও মানা যাবে না। আমার ক্ষমতা দইরা রাখা লাগবো, আমি যে লিডার সেই ক্ষমতা দইরা রাখা লাগবো। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো গো, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আইয়া বইয়া থাকতো। আমার নবীর কোরআন তেলাওয়াত যদি কোনো কাফের মুশরিকেরা শুনতো, তাদের ভিতরে ঈমানের নূর জারি হয়ে যাইতো। যেমন নূর জারি হয়েছে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হত্যা করার জন্য যাইব, ওনার বোন জামাই যখন কোরআন তেলাওয়াত করছে রে বাপ, তার ভিতরে কোরআন তেলাওয়াত শুইনা ভিতরে ঈমানের নূর জারি হইয়া গেছে। আবু জাহেল বড় লিডার, উতবা সাইবা মুগীরা বড় বড় লিডার, তারা রাত্রে বেলা ঘুম আসে না। আমাদের সমাজে মানুষ বিদ্যুৎ হইলে বিভিন্ন টেনশন করার কারণে রাতে ঘুম হয় না, ছটপট ছটপট করে, ডাক্তারের কাছে যায়। ও ডাক্তার সাহেব রাতে ঘুম হয় না, ওষুধ দেন। ডাক্তারে ঘুমের বড়ি লেখা দেয়, প্রেসারের বড়ি লেখা দেয়। লেখা দেওয়ার পরে বুড়িচং ফার্মেসি থেকে আপনি ওষুধ কিনা পরের দিন ডাক্তারের কাছে যায়। এখন ডাক্তার সাহেব ভালো ঘুম হয়েছে কেন? ঘুমের বড়িটা বড় কাজে লাগছে। আর আবু জাহেল উতবা সাইবা মুগীরার ঘুমের ওষুধ হইল আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত। তারা প্রকাশ্যে নবীর কোরআন তেলাওয়াত শুনতো না, গোপনে শুনতো। আমার নবী হুজরা মোবারকের মধ্যে কোরআন তেলাওয়াত করে গো। কাফের মুশরিকেরা যখন যায়া বীর জামায়, এবার আবু জাহেলও যাইয়া শুনে, উতবা সাহেবা মুগীরাও শুনে। শুনতে শুনতে হঠাৎ করে একদিন সবাই রে ডাকলো, ডাইকা কয় কি রে কি শুরু হইছে? কয় কি হইলো? কয় আমরা যে সবাই নেতা খেতা ফেতা সব যাইয়া যখন নবীর কোরআন তেলাওয়াত শুনি, কোন দিন জানি তার ধর্ম গ্রহণ কইরা ফেলাই, আজকে থেকে নিষেধাজ্ঞা জারি হলো, আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। যে যাইব তার জরিমানা, যে যাইব তার জরিমানা। এই কথা নিষেধাজ্ঞা হইল। সাধারণ যারা আছে জনগণ তারা কয় নেতারা নিষেধ করছে যাওয়া যাবে না। কিন্তু নেতা আবু জাহেল রাত যখন হইল, গভীর রাত, মনে মনে চিন্তা করে আমার তো ঘুম নাই, আর কোন কাফের তো যাইতো না, কিন্তু আমি গোপনে যাইয়া শুনবো, কেউ যেন না দেয়। আবু জাহেল নবীর হুজরা মুবারকের এক পাশে দাঁড়াইয়া নবীর কোরআন তেলাওয়াত শুনে। আর উতবা ডাক দিয়া কয় আজকে তো নিষেধ হয়েছে, আবু জাহেলও যাইতো না, কোন কাফের যাইতো না, আমি যাইয়া শুনি। সে আরেক পাশে যাইয়া হইতেছে। আর এবার সাহেবা সে কয় মনে হয় তারা যাইব না, আমি গোপনে যাইয়া শুনি। তারপরে মুগীরা কয় আমিও যাইয়া শুনি। গড়ের সাইড দিকে 4 জন। এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে গড়ের এক পাশ থেকে যখন আরেক পাশে যাইতে শুরু করলো, একজনের সাথে আরেকজনের দেখা হইয়া গেল। কয় কিও তুমি না বড় লিডার, তুমি না আইন পাস করছো, আইন তো তুমি ভঙ্গ করছো। কয় তুই কি আইছ? আমার তো ঘুম হয় না। মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু, যেই কোরআন তেলাওয়াত শুনতে খালি মজা লাগে, শুনতে খালি ভালো লাগে। কয় আমি তো কোরআন তেলাওয়াত শুনতে আইছি। কয় এরকম যদি চলতে থাকে মক্কার সমস্ত মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। আমরা আবার তওবা কর 4 জন মিল্লা, আমরা আর কোনদিন কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। এটা কইয়া তওবা কইরা গেছে, ওয়াদা কইরা গেছে। মুসলমানরা ওয়াদা কইরা ঠিক রাখে না, কাফের মুশরিকেরা ওয়াদা কেমনে ঠিক রাখবো? পরের দিন আবার গেছে। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে আবার পাগলকে দেখা। লাস্টে সিদ্ধান্ত হইলো এইভাবে চলা যায় না, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। পরে সিদ্ধান্ত মঞ্জুর হলো, বন্ধুরে ওই খাজা গরিবি নামাজের পানি আনা, সাগরের পানি উঠানো নামানো বন্ধ, গোসল বন্ধ, হুজুর পানি বন্ধ। সেনাবাহিনী ওনারে বলছে অ্যারেস্ট করবে না, তাদের কথা তারা ঠিক রাখছে। পুলিশ বাহিনী কইছে অ্যারেস্ট করব না, কথা ঠিক রাখছে। র‍্যাব বাহিনী অ্যারেস্ট করব না, ঠিক রাখছে কথা। কিন্তু তারা নদীর পাড়ে ঘেরাও করে রাখছে, ওই খাজা গরিবে নামাজ যেন 1 ফোঁটা পানিও না নিতে পারে। আল্লাহর খেলা বুঝা বড় দায়। খাজা গরিবে নামাজের সময় হয়ে গেছে। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম
গটি আছে, একটা বদনা আছে, ওজুর বদনা, এটা লইয়া যাও, এক বদনা পানি তাগো কাছে ছাইয়া ঢুকাইয়া নিয়া আইও। এবার কয় হুজুর তারা তো অস্ত্র লইয়া দাঁড়াইয়া রইছে, পানি দিবনি। কয় তুমি যাইয়া কও যে হুজুরে ফাড়াইছে, মাত্র এক বদনা দিলে হইব, আর লাগবে না। হুজুর বলি তাগো একটা ভিতরে ভয় আছে না নাই? হুজুর বলি ভয় আছে, কিন্তু পাহারা দিতে আসছে চাকরি বাঁচানোর জন্য। এবার যখন যাইয়া কয় হুজুর তো ফাড়াইছে, বড় হুজুর খাজা গরিবে নামাজ, মাত্র এক বদনা পানি দিতে কইছে, আর লাগতো না। কয় এক বদনা দিয়ে দিলেই হবে? কয় হ্যাঁ। এবার একজনে কয় যাও লইয়া যাও, লইয়া যাও। এই এক বদনা পানির মধ্যে লইয়া পানিটা যখন হুজুরের কাছে নিল রে বাপ, ওই সেনাবাহিনী গুলা, র্যাব বাহিনী গুলা, পুলিশ বাহিনী গুলা নজর কইরা দেখতেছে নদীর পানি আস্তে আস্তে ওই গটি যেই দিকে যায়, নদীর পানিও আস্তে আস্তে শুকায়া যায়। নদীর পানি শুকায়া যায়, পুকুরের পানিও নাই, ডাবের ভিতরেও পানি নাই, টিউবওয়েলের মধ্যেও পানি নাই, ভারতবর্ষে কোথাও পানি নাই। সুবহানাল্লাহ। বাদশা ফিতিরাজ টিউবওয়েল চাপতে গেছে, গোসল করতে গেছে। কয় কিরে আমার টিউবওয়েল বুঝি নষ্ট হয়ে গেছে? মিস্ত্রি কই? মিস্ত্রি কয় আমি তো মাটির নিচে কত মেশিন ঢুকাইলাম, মাটির নিচে তো আর পানি পাওয়া যায় না। গটি তো একটা, গটি কটা? আল্লাহর কুদরত, একটা গটির মধ্যে ডাবের পানি। বাদশা ফিতিরাজ একটা ডাব কাটো খাবো, ডাব কাইটটা দেখে জুনা হইয়া রইছে, ভিতরে কোনো পানি নাই। নদীর পানি গেল কই, পুকুরের পানি গেল কই? এবারে ডাক দিয়া ফিতিরাজ কয় বুঝালাইছি রে, এটা তো ওই ফকিরের কেরামত, ওই ফকিরের কাজ কারবার। কারণ কেরামত বুঝা বড় মুশকিল, বুঝা বড় মুশকিল। ওলি আল্লাহর দরবারে আপনারা আসছেন, খেয়াল করে শুনে নেন, শুনে নেন। ওলি আল্লাহর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, ওলি আল্লাহর দরবারে আসা, শুধু এটা দুনিয়ার কোন মানুষের সুন্নত নয়, আল্লাহর নবীর সুন্নত। আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতে আসা নবীর সুন্নত পেলে হুজুর দলিল। দলিল হলো কোরআনুল কারীম। আল্লাহর পয়গম্বর মুসা নবী কয় মাওলা গো, আমারে তো তুমি নবুয়তি দিয়েছো, খালি নবুয়তি দাও নাই, আমার দামটা তুমি বাড়াইয়া দিছো। কেমনে বাড়াইছো? আল্লাহ কয় তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মুসা নবীর কথা আল্লাহ কোরআনে কইছে। ৩ নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায়া দিল, ওই মুসা নবী আমি আল্লাহর সাথে কথা বলার কারণে তার নাম হয়ে গেছে কালিমুল্লাহ, তার সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। ওই মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ গো, ও পরওয়ারদিগার, আমি নবুয়তির স্বাদ পেয়েছি, পৃথিবীর জমিনে তোমার বেলায়েতের অধিকারী একজন বান্দার সাথে আমার সাক্ষাৎ করায়া দাও। আল্লাহ কয় মুসা রে, এর আগে অনেক কথা আছে, সেটা বলবো না কারণ অনেক সময়ের প্রয়োজন। মুসা নবীরে আল্লাহ কয় মুসা রে, যাও বের হয়ে যাও, তোমার সাথে যদি কাউরে নিতে মন চায় নিতে পারো। একটা কই মাছ তেলের মধ্যে ভুনা করবা, ভাজি কইরা এটা থলির বতির ভিতরে ঢুকাইয়া নিবা। থলির ভিতরে ঢুকাইয়া নিয়া তুমি কি করবা? রওনা হইবা, নদীর কুল দিয়া যাইবা। যেই জায়গায় মধ্যে গেলে নদীর ওই আমার ওই ভাজি করা কই মাছটা জীবিত হইয়া পানিতে পড়ে যাবে, ওই জায়গায় আমার একজন ওলির সাক্ষাৎ পাইবা। মুসা নবী ঈসা ইবনে নূন আলাইহিস সালাম
কন্যাকে সাথে নিয়া এবার রওনা হয়েছে। পথের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এমন টাইমে ইউসা ইবনে নুনের ব্যাগের ভিতর থেকে কই মাছটা জীবিত হইয়া পানিতে পড়ে গেছে। মূসা নবী লক্ষ্য করে নাই। মূসা নবী এবার যখন আরো সামনে গেল ঘুম থেকে উঠা, এবার যাওয়ার পর এবার কয় ইউসা ইবনে নুন রে, আমার ব্যাগের ভিতরে যে বুনা করা কই মাছ ছিল, কই মাছটা কই? কয় হুজুর, যেখানে ঘুমাইছেন সেখানে জীবিত হইয়া পইরা গেছে। কয় কি কও? ওই জায়গার মধ্যে তো আল্লাহর ওলি আছে। বুইরা সেই জায়গায় আসলো। আসার পরে নজর করে দেখে লম্বা একজন মানুষ, সুন্দর চেহারা, মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া অপেক্ষায় আছে। এবার মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া, এবার যখন মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া, এবার যখন মূসা নবীকে সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মূসা। মূসা নবী কয় আমার নাম যে মূসা, আমনেরে কইছে কে? আমার বন্ধু কইছে। কয় বন্ধু কেডা? কয় আল্লাহ। আরে তোমার বন্ধু কেডা? কয় আমার বন্ধু আল্লাহ। ও মূসা, তুমি আমার সাথে সফর করার জন্য আসছো, আমার নাম জাননি? কয় তোমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শাহী বাগ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহী বাগ দরবার শরীফ জিন্দাবাদ, পবিত্র উরুস শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র উরুস শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা হারিসুর রহমান আনোয়ারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, মূসা নবীর পরিচয় হলো খিজির আলাইহিস সালামের পরিচয় হলো খিজির মানে আরবি শব্দ, বাংলা অর্থ করলে হয় সবুজ। অর্থাৎ ওনার স্পেশাল একটা কেরামত। এই মাইক্রোফোন যদি ধরতো, এটার কালার হইল কালো, এটা সবুজ হইয়া যাইতো। যেই রাস্তা দিয়া যাইতো, রাস্তাটা সবুজ হইয়া যাইতো। ওই খিজির আলাইহিস সালাম কয় আপনার রাস্তা হইল বেলায়েত, আপনার রাস্তা হইল নবুয়ত, আর আমার রাস্তা হইল বেলায়েত। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। সুবহানাল্লাহ। আপনার রাস্তা একটা, আমার রাস্তা আরেকটা। আমি এমন এমন কিছু কাজ করব যেটা আপনার কাছে মনে হবে খারাপ, আপনি আমার ভুল ধরবেন নি? কয় না, আপনার ভুল ধরবো না। কয় সাবধান সাইয়েদ, আপনি আমার কাজ কর্মগুলা দেখা আপনি ধৈর্য ধরতে হবে। এবার কোরআনের আয়াত বলে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। কয় আপনি সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কয় রাজি আছি। আহা, মুর্শিদ তো চিনলেন না। ওরে মুর্শিদ কাকে বলে? মুর্শিদ হইল তিনি যিনি আপনাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে। নবীর পরে আলেম ওলামাও সুপারিশ করার অধিকার পাবে। মুর্শিদ হলো তিনি যিনি হইল আপনার কলবের ডাক্তার, যিনি হইল আপনার কলবের ডাক্তার, জিনার কথা মতো শুনলে, কথাগুলা মেনে চললে আপনি আল্লাহর দিদার নসিব করতে পারেন, আপনি নবীর দিদার নসিব করতে পারেন। কারণ এই যে আত্মা শুদ্ধি নামে যে কিতাব, মাওলানা মোহাম্মদ শাহজাহান শিবিরামপুরি হুজুর এই কিতাবটা লিখেছেন, ওজিফার বই। এটার মধ্যে আমি 27 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ওয়াজ আপনাদের জন্য রাইখা দিছি, এই কিতাব থেকে কইরা দিমু। ও বন্ধু, মুর্শিদ হইল কলবের একজন ডাক্তার। এই জন্য একজন আশেক বলে, ওরে মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার বলেন, মুর্শিদ আমার তার
আছে প্রমাণে তার, মুর্শিদ আমারে কলহবের ডাকে তার। জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, এই কলবের ডাক্তারের কাছে যদি আসেন, জিকিরের মাধ্যমে কলব